নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো পনির বাটার মশলা, যা আপনারা চাইলেই বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। চলুন রেসিপিটি দেখে নিই। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে কেটে রেখেছি। আর নিয়েছি 6টা মতো রসুন আর 1 ইঞ্চি মতো আদা, আর নিয়েছি সামান্য পরিমাণে কাজু আর কিশমিশ। আমি 300 গ্রাম মতো পনির নিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন তেল। এবার দিয়ে দেব 1 চামচ মতো বাটার, দিয়ে ভালো করে এইভাবে খুন্তি দিয়ে নেড়েচেড়ে নেব। গ্যাসের ফ্লেমটি কিন্তু একদম মিডিয়ামই রাখবেন, নাহলে বাটারটি পুড়ে যেতে পারে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে নেব পেঁয়াজটিকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যাতে পেঁয়াজটি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার প্রায় 2 মিনিট মতো পেঁয়াজটি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আদা রসুন। দেওয়ার পর আবারও ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজটি ভেজে নেব। আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি। দেওয়ার পর ভালো করে পেঁয়াজের সাথে আমি এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এবার আমি 2 মিনিট পর আবার এটিকে ঢাকনা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এবার ঢাকনাটা সরিয়ে নেব। এবার দেখে নেব টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে প্রায় হালকা সেদ্ধ হয়ে গেছে। টমেটো দেখুন ভেঙে যাচ্ছে খুন্তির চাপে। এবার এইভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে কাজু বাদাম। এবার আমি দিয়ে দেব এর মধ্যে কিশমিশগুলো। দেওয়ার পর নেড়ে চেড়ে নেব। কিশমিশটা দিলে কি হয়, পনির বাটার মশলার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখানে যেহেতু আমি পেঁয়াজটি লাল লাল করে ভাজবো না, তাই আমি গ্যাসের ফ্লেম থেকে মিডিয়ামে করে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি আর ঠিকঠাক করে সব কিছু সেদ্ধ করে নিচ্ছি। এবার ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টে মতো লবঙ্গ আর 2টো মতো এলাচ। দিয়ে আবারও খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলাম। এবার এটিকে ঠান্ডা করার জন্য গ্যাস থেকে সরিয়ে নিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটিকে ঠান্ডা করে নেব। আমি ভেজে রাখা পেঁয়াজ টমেটোর মিক্সারটিকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। আমি ঢাকনাটিকে সরিয়ে নিলাম। দেখুন এখানে কি সুন্দর পেস্ট হয়ে গেছে। চামচ দিয়ে একটু নেড়ে দেখে নিচ্ছি ভেতরে কোনো আদার কুচি গোটা রয়েছে কিনা। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, দিয়ে আবারও একবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর ঢাকনাটা আবার সরিয়ে নিলাম। দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে। এদিকে আবারও আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এবার তেলটিকে একটু গরম হতে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ মতো ধনের গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করতে পারেন কালারের জন্য। এবার আমি এইভাবে একটু নেড়েচেড়ে নেব খুন্তি দিয়ে। ফ্লেম কিন্তু এই সময় মিডিয়ামেই রাখবেন। এবার আমি ওই পেঁয়াজ টমেটোর পেস্টটিকে মশলার মধ্যে দিয়ে দিলাম। আমি এই পেস্টটিকে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব। আমি ওই বাটির মধ্যে বেঁচে যাওয়া কিছু পেস্টের মধ্যে সামান্য জল দিয়ে সেই বাকি পেস্টগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে এবারে পেস্টটিকে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়তে চাড়তে থাকবো। 4 মিনিট মতো আমি এইভাবে গ্রেভিটিকে মিডিয়াম ফ্লেমেই নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এই রান্নায় কোনো ফ্রেশ ক্রিম ব্যবহার করিনি। এবার গ্যাসের ফ্লেমটিকে একটু হাই করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। বেশি পরিমাণে জল দেবে না, না গ্রেভিটা পাতলা হয়ে যেতে পারে। ফ্লেমে গ্রেভিটিকে প্রায় 7 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো বাটার। দেওয়ার পর আবারও 1-2 মিনিট মতো আমি একটু নেড়েচেড়ে নেব। আমি প্রায় 10 মিনিটের জন্য গ্রেভিটি ঢাকনা চাপা দিয়ে একটু রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। তারপর 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো লবণ, দিয়ে দেবো 1.5 চামচ মতো চিনি। এবার খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নেব। 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। এইভাবে বাদবাকি পনিরগুলোকেও আমি দিয়ে দেব। পনিরগুলোকে ভালো করে গ্রেভির সাথে আমি মিশিয়ে দেবো এইভাবে।
পনিরগুলোকে খুব আলতোভাবে গ্রেভির সাথে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, কেননা আমি পনিরকে এখানে ভাজিনি। এবার প্রায় 10 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবার রান্না করে নেওয়ার পর ঢাকনা সরিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। আবার একটু নেড়ে চেড়ে নেব। আমি সামান্য পরিমাণে কসুরি মেথি নিয়ে হাতে একটু ডলে এইভাবে পনির বাটার মশলার উপর দিয়ে ছড়িয়ে দেবো। আবার আমি গ্রেভিটিকে এইভাবে নাড়াচাড়া করে নেব। আমি গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে প্রায় 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, যাতে কসুরি মেথির গন্ধটা পুরো বাটার মশলায় ছড়িয়ে যায়। রেসিপিটি চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এটি এছাড়া রুটি, লুচি, নান, পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।